নমস্কার সবাইকে, আমার নতুন চ্যানেলের সেকেন্ড ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা ভীষণ সুন্দর ভিডিও হতে চলেছে, কারণ আজকে এখন আমি রেডি হব এবং যাব মধ্যমগ্রামে ফেসবুক পেজ শিল্পী রাঙিনার আমন্ত্রণে। আজকে আমি তাদের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আছি এবং আজকে আমার ছাত্রছাত্রীরা সেই অনুষ্ঠানেই আবৃত্তি পরিবেশন করবে। তোমাদেরকে ইন্ট্রোডাকশন ভিডিওতেই বলেছিলাম যে এই চ্যানেলে আমি আমার ছাত্রছাত্রীদের আঁকা আবৃত্তির ভিডিও পোস্ট করব। তো সেই কথা রাখতেই আজকের অনুষ্ঠানে চলে যাচ্ছি। তোমরা ধৈর্য নিয়ে এই ভিডিওটা দেখো, কারণ আমি চেষ্টা করব আজকে পুরো অনুষ্ঠানের ভিডিওটাই করার, অল্প অল্প করে, এবং আমার স্টুডেন্টদের পুরো ভিডিওটাই করব এবং আরও অন্যান্য যারা নাচ গান আবৃত্তি করবে এবং অন্যান্য অনুষ্ঠান করবে তাদের প্রত্যেকেরই ভিডিও কালেক্ট করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে রেডি হয়ে একদম সেই অনুষ্ঠানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। শুভ সন্ধ্যা। সকলকে জানাই শিল্পী রাঙিনার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের কর্মসূচি ইতিমধ্যেই শুরু করে দিচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের কর্মসূচির শুভ উদ্বোধন হবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলন করবেন শ্রী মুকুল দেব ঠাকুর মহাশয় এবং অনিমা এবং আমাদের অনিমা দিদি। মূল পর্ব, প্রথমেই আবৃত্তি পরিবেশনের অনুষ্ঠান। আবৃত্তি পরিবেশন করবে কাপের শহরে ওয়েন্ড্রিলার ছাত্রীরা। পরবর্তী আবৃত্তি শিল্পী রাজশ্রী দেব। নমস্কার।
নমস্কার। কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা রং বদলের ব্যাপার স্যাপার। দিল্লি থেকে দিল্লি এলে দুধের মতো সাদা কলকাতার এক কালো বেড়াল বললে তাকে, দাদা আসুন বসুন, কেমন আছেন? বাড়ির খবর হলো। সাদা বেড়াল বললে, তোমার রংটা কেন কালো? কালো বেড়াল বললে, শুনুন, রাত আগে বেরোন। আমি যখন জন্মেছিলাম চলছিল দংশনী। কুচবিহারের রাজা ছিল একটা কালো হাতি। যখন তখন সেই হাতিটাই করতো মোটামুটি। একদিন তার কাণ্ড দেখে চমকে গেল 5 টাকা কলকাতার সাবান ফেললো হাতে গিয়ে। নমস্কার। পরের কি ঘটল ব্যাপার বলছি শোনো দাদা। সাবান খেয়েই কালো হাতি, বাচ্চা দোসালা। নমস্কার। আমাদের পরবর্তী আবৃত্তি শিল্পী সৃজনী মজুমদার। নমস্কার। কবি শঙ্কর ঘোষের কবিতা বাবু মশাই। সেই ছিল একদিন আমাদের যৌবনের কলকাতা, বেঁচেছিলাম বলে সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে। বিপ্লবে যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে কিছু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে। মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান্তায়। নিতু পুরোয় যাবে সাদা লাদে শেষ তলানিটুকু, চিরকাল রাখবে তাদের পায়ের তলার বুকু। সেটা হয় না বাবা বলে থাবা বাড়ান জগৎ বাবু। তার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবু। অমনি দু চোখে অলপে ঝড়ে জলের ধারা বলেন বাবু, কাক বিপ্লবের সব মানে সাহারা। কুমির কাটে থাকে আয় নামা বলে। কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেয়েছি নামের সব আদর। সামনে গেলে ধরবে মুখে প্রাণ ভরে তাই সাধো। তুমি সে বন্ধু না যে বন্ধু না জলে হাজার চোখে দেখতে পাবি তাকে, সে যেমন তেমন লোকে। তাই সব আমার তো পাত্র মিত্র এই বিলাপে খুশি। সুরি হারায় কেবল সত্য আর তো সবে খুশি। ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পড়ে কাদা। এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে লিখুন দিনের রাতের মাথায়। আরেকটা কলকাতার সাহেব বাবু মশাই। নমস্কার। পরবর্তী আবৃত্তি শিল্পী কাবুল শহরে ওয়েঞ্জিলার ছাত্রী বসন্তী বিশ্বাস। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আমি চাই যাবতে নবঙ্গে নবযুগের চালো। আমি নাই বা গেলাম বিলা, নাই বা পেলাম রাজারই খেলা। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো কমালে মূলে। ওরে আধার হলো কালি
পানি তুলে করে শাওনি মেঘের ছায়া পড়ে কালো কমালি মূলে। মোরা নবনবীনী ফাগুনি রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোকে বলি শিখি পুচ্ছ শিরে। জবে দোলারে ফুল রশি দিদি নিকো শাখায় কষি। জবে দক্ষিণ দিভায়ে বাঁশিরি ধ্বনি উঠিবে আকাশে ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নবজন্মে নবযুগের চালক। আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি নড়ি ছানার গায়ে কোথাও অশোক নিভের ছায়ে কোনো জন্মে পারি হবে বোঝেনি তবু আলো। তবে চাই না হবে নবরঙ্গী নবযুগের চালক। আমি সকলের জন্য আরো জোরে করতালি চেয়ে নেব, কারণ অনেকেই এরা ভীষণ ছোট ছাত্র। শীর্ষেন্দু শেখর সমাদ্দার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো ডালের পরে কচি পাতায় করি দুটোপতি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুক্তি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মিলে। স্নাতি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরে থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আছে। দুপুরবেলায় মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আমি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকা ছায়া ভাসে। সন্ধ্যেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো বইয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথায়, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। দিদা সানুদা আর অভিজিৎ দা আপনারা মঞ্চের সামনে আসুন। সম্বর্ধিত করছে সানুদা এবং অভিজিৎ দাকে, এবং প্রাঞ্জল মঞ্চের সামনে চলে আসো। প্রাঞ্জল, ঐন্দ্রিলা, প্রাঞ্জল এবং ঐন্দ্রিলাকে সম্বর্ধিত করা হচ্ছে শিল্পী রাঙিনার, আমার ছোট্ট ভাই যে শিল্পী রাঙিনার কর্ণধার প্রাঞ্জল মজুমদার। সম্বর্ধনা অনুষ্ঠানে চলে যাব এবং আমরা তারপরে দেখে নেব আরো অনেক খুদে খুদে শিল্পীদের নাচের এবং গানের অনুষ্ঠান।
অন্ধকারে উল্লুক চুল্লুক মুখি ধরে হারিয়ে যাওয়া কবি বেঁচে আমার মনের দেখা। ধন্যবাদ। হ্যালো, পরবর্তী অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন শিশু শিল্পী ঋতমাদি। অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই তাহলে কমেন্ট করে জানিও, কারণ আমি শুরুতেই বলেছিলাম যে আজকের এই ভিডিওটা ভীষণ সুন্দর হতে চলেছে, কারণ ছোট ছোট ক্ষুদে শিল্পীদের নাচে গানে আবৃত্তির অনুষ্ঠানে আমার তো ভীষণই জমজমাট লেগেছে আজকের এই সন্ধিটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং আরও এরকম অনুষ্ঠানের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো। ধন্যবাদ।